আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 969 এর ডিপ 2 এর প্রবলেম সি নাম্বারটা, যেটার নাম হচ্ছে ডোরা অ্যান্ড সি প্লাস প্লাস। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? ডোরা হ্যাজ জাস্ট লার্ন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, হাউএভার শি হ্যাজ কমপ্লিটলি মিসআন্ডারস্টুড দ্য মিনিং অফ সি প্লাস প্লাস। ঠিক আছে, তারপরে কি বলছে? শি কনসিডার ইট টু কাইন্ডস অফ অ্যাডিং অপারেশন। সে কনসিডার করছে এটাকে, সি প্লাস প্লাসকে, টু কাইন্ডস অফ অ্যাডিং অপারেশন, দুইটা অ্যাডিং অপারেশন এ কনসিডার করছে অন দ্য অ্যারে সি এন এলিমেন্ট। ঠিক আছে, এখন ডোরা হ্যাজ টু ইন্টিজার্স এ এবং বি। ডোরার কাছে আছে দুইটা ইন্টিজার এ এবং বি। ইন ওয়ান অপারেশন, একটা অপারেশনে শি ক্যান চুজ ওয়ান অফ দ্য ফলোয়িং থিং টু ডু। ঠিক আছে, সেই দুইটা অপারেশনের মধ্যে, দুইটা টাইপসের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবে, যেটা হচ্ছে চুজ অ্যান ইন্টিজার আই সিলেক্ট করবে এক থেকে এনের মধ্যে, এবং ইনক্রিজ এই সি আইটা ইনক্রিজ করতে হবে, এ দ্বারা বাড়াতে হবে। ঠিক আছে, ইনক্রিজ করতে হবে এর দ্বারা, মানে হচ্ছে একটা এর মধ্যে যে কোনো ইন্ডেক্স সিলেক্ট করবা সেটা এ দ্বারা বাড়াবা। আইদার এটা না, আইদার কি বলছে? চুজ অ্যান ইন্টিজার আই, যেটা এক থেকে এনের মধ্যে থাকতে হবে, এবং ইনক্রিজ করতে হবে সি আইকে বি দ্বারা ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, বুঝছো? মানে একটা এর মধ্যে যে কোনো ইন্ডেক্স সিলেক্ট করবা সেটা আইদার এ দ্বারা বাড়াবা, না আইদার বি দ্বারা বাড়াবা। ঠিক আছে, এখন বলছে নোট দ্যাট এ অ্যান্ড বি আর কনস্ট্যান্ট। ঠিক আছে, এবং দে ক্যান বি দ্য সেম, মানে হচ্ছে এ এবং বি দুইটা কনস্ট্যান্ট থাকবে এবং তারা কিন্তু সেম হতে পারে। ঠিক আছে, আর এখানে বলছে লেটস ডিফাইন এ রেঞ্জ অফ অ্যারে ডি, মানে একটা অ্যারের রেঞ্জ বলতেছে যেটা ম্যাক্সিমাম ডিআই থেকে মিনিমাম ডিআই, মানে হচ্ছে একটা অ্যারের মধ্যে যেটা ম্যাক্সিমাম থাকবে আর যেটা মিনিমাম থাকবে এই দুইটার মধ্যে বিয়োগ দিলে সেটা হচ্ছে ওই রেঞ্জ। ঠিক আছে, ফর ইনস্ট্যান্স দ্য রেঞ্জ, এই এর মধ্যে রেঞ্জ করতে হবে, মানে যেটা ম্যাক্সিমাম সেটা আর যেটা মিনিমাম সেটা, তার মানে 4 থেকে 1 বিয়োগ দিলে 3। ঠিক আছে, আবার এই এর মধ্যে যে রেঞ্জ কত, ম্যাক্সিমাম হচ্ছে 8, মিনিমাম হচ্ছে 1, তার মানে হচ্ছে 8 থেকে 1 বিয়োগ দিলে 7, বুঝছি? আর যেমন এই এর মধ্যে রেঞ্জ কত, 3 থেকে 3 বিয়োগ দিলে 0। এখন আমাকে বলছে আফটার এনি নাম্বার অফ অপারেশন, তুমি যতবার ইচ্ছে ততবার অপারেশন করতে পারবা, পসিবিলিটি 0, তুমি 0টা অপারেশন করতে পারবা। এখন ডোরা ক্যালকুলেটস দ্য রেঞ্জ অফ দ্য নিউ অ্যারে। ডোরা ক্যালকুলেট করে নিউ অ্যারে রেঞ্জ ক্যালকুলেট করতে চায় আর কি। বলছে ইউ নিড টু হেল্প ডোরা মিনিমাইজ দ্য ভ্যালু। ঠিক আছে, এখন তোমাকে করতে হবে ওই রেঞ্জটা মিনিমাইজ করতে হবে। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম থেকে মিনিমাম বিয়োগ দিলে যেন ওই রেঞ্জটা যেন মিনিমাম থাকে। বাট সিন্স ডোরা লাভস এক্সপ্লোরিং অল বাই হারসেলফ, ঠিক আছে, সে এক্সপ্লোর করতে ভালোবাসে আর কি। বলছে ইউ অনলি নিড টু টেল হার দ্য মিনিমাইজ ভ্যালু। ঠিক আছে, সে তুমি বলতে হবে মিনিমাইজ রেঞ্জটা, মিনিমাইজ ভ্যালুটা কত কত আর কি। ঠিক আছে, তুমি মিনিমাইজ করতে চাইবে তার রেঞ্জটাকে। এই হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা। যদি আমি এক্সট্রা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, ধরো আমার কাছে আছে এটা, ধরো আমার কাছে এ আছে হচ্ছে 5, বি আছে হচ্ছে 5। ঠিক আছে, তার মানে আমার এই অ্যারে এলিমেন্টগুলোতে শুরুতে রেঞ্জ কত আছে, 4 থেকে 1 বিয়োগ দিলে 3 আছে। ঠিক আছে, আচ্ছা আমি এই এলিমেন্টগুলোকে 5 দ্বারা ভাগ দিতেও 5 যোগ করতে পারবো, আর না দেওয়ার এই 5 যোগ করতে হবে। দুইটা ক্ষেত্রে যেহেতু সেম, যদি এখানে তাহলে 5-এর সাথে 1-এর সাথে 5 যোগ করলে 6 আসে আমার, হ্যাঁ 6 আসে। তাহলে এই এর মধ্যে 6 আর মিনিমাম এলিমেন্ট কত, 3। ঠিক আছে, তার মানে ধরো এটা হচ্ছে বাকিগুলো সেম রাখতেছি, 4 4। ঠিক আছে, তার মানে দুইটা রেঞ্জ কত, 6 থেকে 3 গেলে 3-ই থাকে, বুঝছি? আবার আসি, ধরো আমি যদি আমি একটা এলিমেন্ট ইউজ করি, ধরো 6 সিলেক্ট করতেছি, তার মানে 4 সিলেক্ট করতেছি, 4-এর সাথে 5 যোগ করলে কত আসে, 4-এর সাথে 5 যোগ করলে 9 আসে। তার মানে হচ্ছে 6, এটা 3 আছে, এটা 4 আসে, এটা 9 আছে। তার মানে এখন এই রেঞ্জ, এই অ্যারেটার রেঞ্জ কত হচ্ছে, তাহলে 9-এর সাথে 3 বিয়োগ দিলে কত আসে, 6 আসে, বুঝছি? তাহলে এই হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট আর কি। তাহলে আমি করতাম মিনিমাইজটা। এখন দেখো তো, আমি ধরো আমার কাছে একটা এলিমেন্ট আছে, ধরো 7 আছে। ঠিক আছে, 7 আছে। এখন 7কে তুমি আইদার তুমি এই ধরো 6 অথবা 9, ঠিক আছে, এই দুইটাতে যোগ বিয়োগ করে যোগ করতে পারো সাথে সাথে। ঠিক আছে, এখন
তুমি এর সাথে সাথে কি করতে পারো, ধর 7, ধরো এটা আইদার তুমি এক্স বার বাড়াবা এটাকে, আর হচ্ছে ওয়াই বার বাড়াবা বিটাকে, ঠিক আছে। এখানে এক্স এবং ওয়াই কি হইতে পারে, জিরোটা হইতে পারে অথবা অসংখ্য হইতে পারে, ঠিক আছে। তাহলে এটা তুমি সাথে সাথে বাড়াতে পারো আর কি, ঠিক আছে। ধরো সাপোজ আমি এক্স এর মান ধরলাম হচ্ছে 1 আর ওয়াই এর মান ধরলাম হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমার কত আসে, 7 এর সাথে এক্স এর মান হচ্ছে 1 দিলাম, আর এর মান কত হয়েছে, এর মান হচ্ছে 6, ঠিক আছে। আর হচ্ছে ওয়াই এর মান কত হচ্ছে, ওয়াই এর মান হচ্ছে 2, আর বি এর মান হচ্ছে কত, 9। তাহলে আমি যোগ করি তাহলে হচ্ছে 7, 6, 18, ঠিক আছে। তাহলে 18, 6 কত হচ্ছে 24 আসছে, 24-এর সাথে হচ্ছে 31, ঠিক আছে। 24-এর সাথে কত 31, এখন এটা হচ্ছে আমি করলাম আর কি। এখন আমি কি কোনোভাবে আমি ধরো একটা জিনিস বের করি, সেটা হচ্ছে 6 এবং হচ্ছে 9 জিসিডি কত, গ্রেটেস্ট কমন ডিভাইজার হচ্ছে কত 3 আছে, ঠিক আছে। মানে তিনটাই ডিভাইজার, এটা ম্যাক্সিমামটাই হচ্ছে এই দুইটার মধ্যে ভাগছে আর কি, এই কারণে হচ্ছে ডিভাইজার হচ্ছে 3। এখন আমি কি 3 বারবার যোগ করি কি 31 কোনোভাবে সাথে সাথে যোগ করি কি বারবার 31 মিলাতে পারবো? দেখো তো, আমি সাথে সাথে এই যোগ হচ্ছে ধরো এখানে হচ্ছে এক্স গুণ হচ্ছে 3, এটা জিসিডি দিলাম, সমান সমান 31 দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে এক্স গুণ 3 সমান সমান হচ্ছে 31 বিয়োগ 7, ঠিক আছে। তাহলে হচ্ছে কত আসে 31 বিয়োগ 7 হচ্ছে 24, ঠিক আছে। তার মানে হচ্ছে 24 ভাগ হচ্ছে 3, তাহলে হচ্ছে 4 6 24 কত, ঠিক আছে। তার মানে 6 বার, তার মানে সাথে সাথে 4 গুণ 3 জিসিডি এটা যোগ করলে কিন্তু 31 হয়, ঠিক আছে। তার মানে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে ইকুয়েশন যেটা আছে, হ্যাঁ ইকুয়েশন যে এটা আছে এটা কিন্তু আমি এই দুইটার এ এবং বি এর জিসিডি দিয়েও করতে পারি, যত বেশি ততবার যোগ করবো আর কি, ঠিক আছে। তার মানে আমি এই জিনিসটা আমি কিন্তু এ এবং বি এর জিসিডি দ্বারা যোগ করে বানাতে পারি, ঠিক আছে। মানে জাস্ট আমি কি করব, যে এর এলিমেন্টটা আছে সেটার সাথে এ এবং বি এর জিসিডি মাল্টিপল বা যোগ করে বানাতে পারবো আর কি, ঠিক আছে। ওই ইকুয়েশনটা এটা, ঠিক আছে। এই ইকুয়েশন এটার পরিবর্তে আমি জাস্ট জিসিডি এ এবং বি এর এটা যোগ করে বানাতে পারবো, ঠিক আছে। বুঝছি, যত বেশি ততবার খুশি আমি যোগ করবো, গুণ করবো আর কি, ঠিক আছে। ধরো হচ্ছে আমি 7 এবং 8 এই দুইটা জিসিডি কত 1, ঠিক আছে। তার মানে আমরা যে কোনো একটা এলিমেন্ট দেখ 100, ধরো 100 দিলাম, ঠিক আছে। এটা যোগ করে এটা ধরো 10 বানিয়ে এটা 5 বানিলাম, যোগ করে যা হবে আমি কিন্তু জিসিডি এটাও অতবার যোগ করে, মানে অতবার না, মানে হচ্ছে আমি মাল্টিপল বার যোগ করে আমি কিন্তু ওই এলিমেন্টটা বানাতে পারবো। ধরো এটা হচ্ছে ধরো আমি 150 বানালাম, এই দুইটা যোগ করি, ঠিক আছে। 100-কে এই দুইটা যোগ করে 150 বানালাম, আমি কিন্তু এটাকে এটা যোগ করিও কিন্তু 150 বানাতে পারবো, মানে জিসিডি এটা যোগ করি ওরে, বুঝছি। আচ্ছা, এখন আমি ধরো হচ্ছে আমার কাছে একটা এলিমেন্ট আছে, ধরো 3 4 5 6 7, ঠিক আছে। আর পরে আমাকে বলছে এর মান হচ্ছে 6 আর বি এর মান হচ্ছে 9। তার মানে 6 এবং 9 এর পরিবর্তে আমি এই দুইটা জিসিডি যোগ করতে পারবো, মানে একটা এলিমেন্ট নিয়ে আসবো। তার মানে 6 এবং 9 জিসিডি হচ্ছে কত 3, ঠিক আছে। তার মানে আমি এই এলিমেন্টগুলো 3 যোগ করতে পারবো, ঠিক আছে। যোগ করে এদের রেঞ্জটা কমাবো। এখন দেখো তো 3-এর সাথে 3 যোগ করলে কত আসে, 6 আসে। 6-এর সাথে 3 যোগ করলে 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 5-এর সাথে 3 যোগ করলে 5-এর সাথে 8 আসে। 8-এর সাথে 6 যোগ করলে 6-এর সাথে 3 যোগ করলে 9, 7-এর সাথে 3 যোগ করলে 10 আসে, ঠিক আছে। এখন দেখো তো এই 27 থেকে 3 বিয়োগ দিলে কত আসে, তখন 4 আসে, হ্যাঁ। তারপরে হচ্ছে 6 আবার 4 আসে। আমি যদি এখানে 6 করে ফেলি, তাহলে 6 করলে তো আমার রেঞ্জ আসতেছে কত 7, আর মিনিমাম চলে আসতেছে 4। তার মানে 27 থেকে 4 বিয়োগ দিলে কত আসে, 7 থেকে 4 বিয়োগ দিলে 3 আসে, ঠিক আছে।
বুঝছি, মানে হচ্ছে আমি হচ্ছে তো যখন যখন এটা ম্যাক্সিমাম তো আছে, এটা তখন মিনিমাম ছিল, যখন এটার সাথে 3 যোগ করতেছি আমি এটা হয়ে যাবে 6 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ম্যাক্সিমাম আর তখন হবে মিনিমাম এটা, তার মানে সাথে সাথে 4 যোগ করলে কত আসে, এই 3 আসে, ঠিক আছে। আবার আবার ধরো আমার হচ্ছে এটা 7 করে ফেললাম, আমার এরপরে আছে আমার হচ্ছে মিনিমাম হচ্ছে কত, মিনিমাম হচ্ছে 5, ঠিক আছে। আর ম্যাক্সিমাম হচ্ছে কত, ম্যাক্সিমাম হচ্ছে আমার 7 ছিল আমার, ঠিক আছে। যেহেতু এটার সাথে 3 যোগ করতেছি, তার মানে 7 থেকে 5 বিয়োগ দিলে কত আসে, আমার 2 আসে, ঠিক আছে। বুঝছি, মানে হচ্ছে আমার বারবার বারবার এই ছোট এলিমেন্টগুলোর সাথে আমি 3 যোগ করতেছি, আর এগুলো হচ্ছে হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, এগুলো হয়ে যাচ্ছে এগুলো হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, আর ফার্স্টের যে এলিমেন্টটা থাকে এগুলো হয়ে যাচ্ছে মিনিমাম, ঠিক আছে। ফার্স্টের যে এলিমেন্টগুলো থাকতেছে এটা হয়ে যাচ্ছে মিনিমাম। বুঝছি। এখন তুমি যতক্ষণ তুমি একটা জিনিস দেখবা যে তুমি এই রেঞ্জ যেটা ছিল তোমার থেকে 3 এবং 7-এর মধ্যে যে রেঞ্জ ছিল, ঠিক আছে, এগুলাতে তুমি যোগ টোগ করে তোমার রেঞ্জ রেঞ্জ আসবে 0 থেকে 2 পর্যন্ত, মানে হচ্ছে এই 3-এর আগ পর্যন্ত আর কি, ঠিক আছে। মানে ওই তুমি মিনিমাম ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত রাখতে পারবে, মানে হচ্ছে ধরো এখানে হচ্ছে 3 থেকে, ধরো আমি একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে ধরো 0, 0, 3, তারপরে 4 থেকে আমার হচ্ছে 7, এই 4 থেকে আসতেছে 5 আসতেছে, 4 থেকে 5, 6 থেকে আসতেছে 8, তারপরে 9 থেকে 11, 11 থেকে তারপর হচ্ছে 11 থেকে 9 থেকে হচ্ছে 11, তারপর হচ্ছে 12 থেকে আমার হচ্ছে 15, 16 থেকে ধরো এই 16 থেকে 19, ঠিক আছে। ধরো সাপোজ আমার যে এলিমেন্টগুলো আছে এগুলো হচ্ছে আমার এই রেঞ্জের মধ্যে আছে, ঠিক আছে। তো এই রেঞ্জের মধ্যে আমি যোগ টোগ করে এই রেঞ্জে সবগুলো নিয়ে আসলাম। এখন আবার সাথে এটার সাথে 3 যোগ করলে আবার এই রেঞ্জে চলে আসতেছে, ঠিক আছে। তার মানে আবার আমার ওই গ্যাপ কিন্তু 3-এ থাকতেছে, ঠিক আছে, 3 থেকে কম আসতেছে, মানে আবার সবগুলো কিন্তু যোগ টোগ করে এই রেঞ্জে চলে আসতেছে, ঠিক আছে। আবার এখান থেকে যদি যোগ টোগ করে আবার এই রেঞ্জে চলে আসতেছে, মানে বারবার ওই পার্থক্য কিন্তু সবসময় 3-এ থাকতেছে, বুঝছি। পার্থক্য কিন্তু সবসময় দেখা 11 থেকে 9 বিয়োগ দিলে কত আসে, 3 আসে, 10, 11, ঠিক আছে, 9, 10, 11। আবার 12 থেকে, এখানে একটা জিনিস ভুল হয়েছে, 9, 4, 5, 6, 7, 8, দাঁড়াও, এখানে হচ্ছে আমার আসবে, ধরো এখানে আসবে আমার 2, আর এখানে আসবে 3, হ্যাঁ 3, এবং এটা হচ্ছে আমার কত, 5, হ্যাঁ হয়ে গেছে। দেখো আমার এই ধরো আমি সবগুলো এলিমেন্ট কিন্তু এই রেঞ্জের মধ্যে ছিল, আমি নিয়ে ফেলছি যোগ টোগ করে, ঠিক আছে। ধরো আমার কাছে 1 থেকে 2-এর মধ্যে এলিমেন্ট দিয়ে দিয়েছে অনেকগুলা, সেগুলোকে আমি যোগ টোগ করে 5 এবং 3 এবং 5-এর মধ্যে রেঞ্জ নিয়ে আসতেছি, ঠিক আছে, ঠিক আছে। এখন কারণ হচ্ছে যোগ টোগ করে তুমি ওই মিনিমাম যে জিটা পাবা এ এবং বি এর মধ্যে তুমি যোগ করে কিন্তু 0 থেকে ওই জি এর আগ পর্যন্ত, ঠিক আছে, ওই রেঞ্জে পাবা। তুমি যোগ টোগ করে সবগুলো কিন্তু একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারো, যেগুলো হবে এরকম রেঞ্জের মধ্যে আর কি, ঠিক আছে। এখন 3-এর মধ্যে 3 এবং 5-এর মধ্যে যে রেঞ্জ ছিল, ঠিক আছে, তুমি কি করবা, যোগ টোগ করে এই রেঞ্জে নিয়ে আসবা, ঠিক আছে। এ থেকে আবার এইগুলোর মধ্যে যোগ টোগ করে এটার মধ্যে নিয়ে আসলা, আবার আবার কি নিয়ে আসলা, এটা থেকে এই রেঞ্জে নিয়ে আসলা, এটা থেকে এই রেঞ্জে নিয়ে আসলা। এখন এতগুলো রেঞ্জ কাজ না করে আমি কিন্তু সবগুলা রেঞ্জে কিন্তু আমি এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জ দিয়ে কনসিডার করতে পারি, ঠিক আছে। মানে যে এগুলোর মধ্যে এগুলো দ্বারা মড করলে কিন্তু এটাই চলে আসতেছে, বিয়োগের কিন্তু সমস্যা হচ্ছে না, বিয়োগ করলে রেঞ্জে কোনো উপর কোনো ইফেক্ট পড়তেছে না, ঠিক আছে। তার মানে আমি আমার কাছে যে এলিমেন্টগুলো আছে, হ্যাঁ, যে এলিমেন্টগুলো আছে সেগুলাকে সবগুলাকে আমি জি দ্বারা কি করব, মড করব, ঠিক আছে। মড করলে কিন্তু রেঞ্জের উপর কোনো ইফেক্ট পড়তেছে না,
রেঞ্জের উপর কোনো ইফেক্ট করতেছে না। আমি যতগুলো রেঞ্জ আছে আমি যোগটোগ করে ওই রেঞ্জের মধ্যে রাখতে পারবো আমি সবগুলো এলিমেন্ট, ঠিক আছে। তো ওই এতগুলো রেঞ্জ নিয়ে কাজ না করে আমি জাস্ট একটা রেঞ্জ নিয়ে কাজ করলে হয় না, সবগুলো রেঞ্জ এই রেঞ্জ দিয়ে কাজ করি। তার মানে হচ্ছে আমি সবগুলো এলিমেন্টকে আমি জি দ্বারা মড করে ফেলবো, ঠিক আছে, বুঝছি। তার মানে মড করার পরে ধরো আমার হচ্ছে 0 আর ধরো 0 আমি যদি 4 দ্বারা মড করি, ঠিক আছে, আমার জিসিটি হচ্ছে ধরো 4 আসতেছে, 0 1 ধরো এই 3 আসতেছে, তারপর হচ্ছে 5 3 আসতেছে। এখন আমি কি করব, 3 থেকে 0 বিয়োগ দিলে কত আসে? 3 থেকে 0 বিয়োগ দিলে 0 আসে, 3 আসে। তার মানে হচ্ছে আমার এখন পর্যন্ত ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 3। এখন 0-র সাথে 4 যোগ করলে এখন আমি কিন্তু এগুলোর সাথে যোগ করতে পারবো, ঠিক আছে, আবার যোগ করতে পারবো এই রেঞ্জের মধ্যে। 0-র সাথে 4 যোগ করলে কত আসে? 4 আসে। তার মানে 4 চলে আসতেছে। তার মানে 4-এর সাথে এটা শেষ। 4 থেকে 1 বিয়োগ দিলে 3 আসতেছে। তার মানে সেক্ষেত্রেও আমার 3 আসতেছে। এক্ষেত্রেও 3 ছিল, এখনো 3 আসতেছে, ঠিক আছে। এখন 4-এর সাথে আবার 1-এর সাথে 4 যোগ করি, তাহলে 1-এর সাথে 4 যোগ করলে কত আসে? আমার 5 আসে। তার মানে 5-এর সাথে 3 বিয়োগ দিলে কত আসে? এটা শেষ। আমার 5-এর থেকে 3 বিয়োগ দিলে আমার আসে 2। তার মানে আমার রেঞ্জ কিন্তু আপডেট মিনিমাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আবার 3-এর থেকে 3 যোগ করলে কত আসে? 6 আসে। 3-এর সাথে 4 যোগ করলে কত আসে? 7 আসে। তার মানে এটা হয়ে যাবে আমার 7, ঠিক আছে। তার মানে 7 থেকে 4 যোগ করলে 3 আসে, বিয়োগ দিলে 3 আসে, ঠিক আছে। তার মানে আমি চেক করবো যে রেঞ্জটা আমি পাবো, ঠিক আছে, যে রেঞ্জটা আমি পাবো ওই রেঞ্জকে ধর ওই রেঞ্জের সাথে 4 যোগ করলে যে জিসিটিটা পাবো ওটা যোগ করে তখন এটা হয়ে যাবে ম্যাক্সিমাম হয়ে যাবে, এটা হয়ে যাবে মিনিমাম, ঠিক আছে। তার মানে আমি জাস্ট এই অ্যারের আই প্লাস জি থেকে এটা তো ম্যাক্সিমাম হয়ে যাবে এখন ওই অ্যারেটার মধ্যে, এটা শর্টকাট করে ফেলবো আর কি। করার পরে অ্যারের আই প্লাস 1টা বিয়োগ করে ফেলবো, ঠিক আছে। বিয়োগ করার পরে এভাবে চালাতে পারবো, n-1টা অপারেশন চালাবো আর কি। চালানোর পরে যেটা মিনিমাম আসবে সেটাই আমার আনসার, বুঝছি। ধরো আমি যদি কোডে যাই, শুরুতে হচ্ছে কি করব, আমি এ এবং বি এর জিসিডি বের করবো, ঠিক আছে। জিসিডি বের করার পরে আমি কিন্তু বারবার যোগ করে করে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারবো সবগুলোকে। তো এই রেঞ্জের মধ্যে হলে আমি আনসার 0 থেকে n-g-1 পর্যন্ত আমার আনসার থাকবে। তো আমি থাকলে এটা তো নিশ্চিত হতে পারতেছি, ঠিক আছে। তো থাকলে আমি এতগুলো রেঞ্জ নিয়ে যদি কাজ না করি, জাস্ট একটা রেঞ্জ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে 0 থেকে g-1 পর্যন্ত রেঞ্জ আসবে আমার, ঠিক আছে। এই কারণে আমি সবগুলো এলিমেন্টকে আমি কি করব, জি দ্বারা মোড করবো, ঠিক আছে। মোড করলে 0 থেকে g-1 পর্যন্ত এলিমেন্টগুলো থাকবে আর কি। তারপর শর্টেড করে ফেলতেছি। শর্টেড করার পরে আমি শুরুতে মিনিমাম সমস্যা কি হবো, অ্যারে এই যে লাস্টের ভ্যালুটা আছে আর ফার্স্ট ভ্যালুটা আছে এগুলো বিয়োগ করে ফেলতেছি। শুরুতে আমি মিনিমাম ভ্যালু এটা রাখতেছি, ঠিক আছে। মানে হচ্ছে শুরুতে আমি ধরো 0 এবং 4 আসতেছে, ঠিক আছে। তো এবং 0 এবং 4 থেকে বিয়োগ দিয়ে মিনিমাম ভ্যালুটা রাখতেছি। এরপরে কি করতেছি, আমি যে কারেন্ট এলিমেন্টটা আছে, ঠিক আছে, তারপরে এটার সাথে জি যোগ করতেছি। তার মানে এটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তার মিনিমাম হয়ে যাচ্ছে কোনটা, তার পাশেরটা i+1টা, ঠিক আছে। তাই এভাবে i+1 দেওয়ার কারণে আমি n-1টা অপশন চালাতে পারতেছি, ঠিক আছে। যখন লাস্ট ভ্যালুটা আসবে তার হয়তো এর পাশেটা কিছু না নেই, ঠিক আছে। এই কারণে আমি কি করতেছি, n-1টা অপশন চালাচ্ছি। চালানোর পরে এখান থেকে মিনিমাম ভ্যালুটা আমি আপডেট করতেছি, শেষে মিনিমাম ভ্যালুটা আমি ফিন করে ফেলতেছি, বুঝছি। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেম সলিউশনটা। আসসালামু আলাইকুম।